Hello friends, welcome back to my YouTube channel Short and Training Center. So friends, আগে ভিডিওতে তোমাদেরকে আমি ড্যাশ ভাওয়েলটা সম্বন্ধে বুঝিয়েছিলাম কিভাবে বসাতে হয় ড্যাশ ভাওয়েল, কোথায় কোথায় বসে এবং কে কে ড্যাশ ভাওয়েলের মধ্যে থাকে এগুলো আলোচনা করেছিলাম। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে আর এবং এইচ সম্বন্ধে আলোচনা করব। আর স্ট্রোক যেমন আমাদের শর্ট হ্যান্ডে দু রকম আছে, যেমন একটা আপওয়ার্ড আর একটা ডাউনওয়ার্ড আর, এইচ একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। সেই এইচ এবং আরকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমে এই বইটিতে তোমরা দেখো, এখানে লেখা আছে 1 নম্বরে, আফটার আর ইফ এম কামস দেন অলওয়েজ ডাউনওয়ার্ড আর ইজ ইউজড। অর্থাৎ আফটার আর এর পরে যদি এম আসে, আর এর পরে যদি এম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ডাউনওয়ার্ড আর করতে হবে। দ্বিতীয় সূত্র দেখো, মিডিয়ালি আর ইজ ইউজড জেনারেলি আপওয়ার্ড। অর্থাৎ আরটা আমাদের সবসময় মধ্যেখানে যদি আর থাকে, দুটো স্ট্রোকের ভিতরে যদি আর থাকে, তাহলে সেটা স্বভাবতই কি আপওয়ার্ড আর আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখো মধ্যেখানে আর আছে, সব আপওয়ার্ড ইউজ করেছে। আর একটা নিয়ম কি বলছে, 3 নম্বরটাতে বলছে ইফ ভাওয়েল কামস বিফোর আর। তাহলে কি বলছে, আর এর আগে যদি ভাওয়েল চলে আসে, ইফ ভাওয়েল কামস বিফোর আর, আর এর আগে যদি ভাওয়েল চলে আসে তাহলে কোন আরটা হবে, দেন ডাউনওয়ার্ড আর ইজ ইউজড। তাহলে তোমাদেরকে ডাউনওয়ার্ড আর লিখতে হবে। এবার কি বলছে পরেরটা, বলছে ইফ ভাওয়েল কামস ফাইনালি আফটার আর। যদি সর্বশেষে আর থাকে এবং তারপরে যদি ভাওয়েল থাকে তাহলে আমাদেরকে আপওয়ার্ড আর করতে হবে। তাহলে এটা আর এর গল্প হয়ে গেল। এবার দেখো এইচটা, রুলস অফ স্ট্রোক এইচ। বলছে জেনারেলি আপওয়ার্ড এইচ ইজ ইউজড। বলছে স্বভাবতই কি না, আপওয়ার্ড এইচটাই আমাদের ব্যবহার হয়। বাট কিন্তু হোয়েন ইট স্ট্যান্ডস অ্যালোন, যখন এইচটা একা থাকবে, অর কামস বিফোর কে গে, অর্থাৎ কে গের আগে যদি এইচ চলে আসে বা এইচ থাকে, দেন অনলি ডাউনওয়ার্ড এইচ ইজ ইউজড। তাহলে আমরা ডাউনওয়ার্ড এইচটাকে ব্যবহার করব। অর্থাৎ কে গের আগে যদি এইচ থাকে, বা তোমরা বলতে পারো এইচের পর যদি কে গে থাকে, তাহলে আমাদের ডাউনওয়ার্ড এইচটা ইউজ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা খাতায় একটু করে দেখে নিই। দেখো এখানে আর এর সূত্র কি বলেছিল, রুলস অফ স্ট্রোক আর। তাহলে একটা আর আমরা জানি ডাউনওয়ার্ড, আর একটা জানি আমরা আপওয়ার্ড। এবার সূত্রতে কি বলেছিল, প্রথম সূত্রতে 1 নম্বর সূত্রতে ছিল কি, যে আর এর পর এম, অর্থাৎ আর এর পর এম থাকলে ডাউনওয়ার্ড আর, অর্থাৎ এই আরটা হবে। তাহলে একটা উদাহরণ দেখে নিই, কি না, রুম, আর ডবল এম, রুম। তাহলে আর প্লাস হসু প্লাস এম। তাহলে আর এর পর এম আছে, ডাউনওয়ার্ড আর, লাইন ক্রস হবে, এম এর আগে হসু আছে, এম এর আগে হসু, হয়ে গেল রুম। সেকেন্ডটা কি বলেছিল, আর একটা কি বলেছিল, বলেছে মিডিয়াল, অর্থাৎ এমি মিডিয়াল আর। অর্থাৎ কি বলছে না, দুটি স্ট্রোকের মাঝে আর থাকলে আপওয়ার্ড আর হবে। তাহলে এখানে উদাহরণ একটা দেখি, পার্টি, PARTY, পার্টি। তাহলে P প্লাস
আর পি প্লাস আর পার টি, টি প্লাস হসই পার টি। তাহলে এটা হয়ে গেল আর। দেখো পি এবং টি মধ্যেখানে আছে আর, তাহলে কি হবে আর টি। দেখো হয়েছে। এবার বসাবো পি এর পরে আ আছে, পি এর পরে আ, টি এর পরে হসাই, তাহলে হলো পার্টি। 3 নম্বর নিয়মটি কি বলেছিল যে শুরুতে যদি প্রথমেই ভাওয়েল থাকে, অর্থাৎ ভাওয়েল দেন আর যদি থাকে, তাহলে কি হবে ডাউনওয়ার্ড আর হবে, ডাউনওয়ার্ড আর হবে, তাহলে ডাউনওয়ার্ড আর হবে। আর কি বলেছিল যে সর্বশেষে যদি আর থাকে এবং তারপরে যদি ভাওয়েল থাকে তাহলে হবে আমাদের আপওয়ার্ড আর। অর্থাৎ যদি একটা স্ট্রোক আমি লিখি যে আর প্লাস পরে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে আপওয়ার্ড আর হবে, আপওয়ার্ড আর হবে। ঠিক আছে, এটা হচ্ছে বুঝতে তোমাদের ইজি হয়ে গেল। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো প্রথমে এই উদাহরণটি দিই। প্রথমে ভাওয়েল, তাহলে একটা লিখি আর্লি, EARLY, আর্লি। আর্লিতে কী পাচ্ছি আর প্লাস এল প্লাস হসাই, আর্লি। তাহলে আগে আ আছে তারপরে আর আছে, অর্থাৎ ভাওয়েল আগে তারপরে আর, তাহলে কোন আর হবে ডাউনওয়ার্ড আর। তাহলে ডাউনওয়ার্ড আর দিলাম, এল দিলাম, আর আগে আ, এল এর পরে হসাই, হয়ে গেল আর্লি। এ আর যদি শুধু বলে এয়ার, AIAIR, এয়ার, তাহলে কি হবে এ প্লাস আর, এয়ার। তাহলে শুরুতে ভাওয়েল আছে, ডাউনওয়ার্ড আর, এয়ার। এবার বলেছে শেষে আর আছে, শেষে তারপরে যদি ভাওয়েল থাকে, তাহলে একটা লিখি, যেমন ধরো ফেরি, FERRY, ফেরি। তাহলে F প্লাস A আর প্লাস হসাই, ফেরি। তাহলে আর এর পরে লাস্টে আর আছে এবং তারপরে ভাওয়েল আছে, তাহলে এই আরটা কি আর হবে আপওয়ার্ড আর হবে। তাহলে এফ আর, এফের পরে এ, আর এর পরে হসে, অর্থাৎ তাহলে এটা হয়ে গেল আপওয়ার্ড আর। আর একটা দেখাই, যেমন ধরো একই, যেমন MORROW, MORROW, মোরো। তাহলে M প্লাস ও আর প্লাস ও, তাহলে শেষে আর আছে তারপর ভাওয়েল আছে, তাহলে হয়ে গেল MR, আপওয়ার্ড আর। এম এর পরে ও, আর এর পরে ও, মোরো, হয়ে গেল। আর একটা জিনিস বলে দিই, তাহলে এটা তো বুঝতে পারলাম যে শুরুতে যদি ভাওয়েল থাকে তারপর যদি আর থাকে তাহলে ডাউনওয়ার্ড, তাহলে আমাদের ডাউনওয়ার্ড আর হবে। আর জিনিস বুঝতে পারলাম কি যে আর এর পর যদি ভাওয়েল থাকে শেষে তাহলে আমাদের আপওয়ার্ড আর হবে, এটা বুঝতে পারলাম। এবার কোনো সময় যদি কোনো স্ট্রোকে আর এর পর আর কোনো ভাওয়েল নেই তাহলে কিন্তু আমাদের ডাউনওয়ার্ড আর হবে, এটা মনে রাখতে হবে। যদি লাস্টে ভাওয়েল থাকে তবেই আপওয়ার্ড, তা না হলে কিন্তু ডাউনওয়ার্ড। তাহলে আমরা আর এর সমস্ত জিনিসগুলো বুঝতে পারলাম, কোথায় আপওয়ার্ড হয় কোথায় ডাউনওয়ার্ড হয়, এই দুটো জিনিস আমরা ভালোভাবে বুঝে নিলাম। চলো এবার আমরা এইচটা একটু বুঝে নিই যে এইচটা কোথায় বসে এবং কখন বসে। দেখো এইচটা কি আছে, এইচটা বলেছিলাম এইচ যদি একা থাকে, অর্থাৎ যদি প্লেন এইচ হি বলে তাহলে কি হলো এইচ প্লাস হসই হি। তাহলে বলেছিলাম যে এইচ একা থাকলে ডাউনওয়ার্ড, তাহলে এইচ একা আছে ডাউনওয়ার্ড, এইচ এর পরে হসই হি। আরটা কি বলেছিলাম যে এইচ এর পর যদি কে গে থাকে, অর্থাৎ এইচ এর আগে, কে গের আগে যদি এইচ থাকে, তাহলে সাধারণভাবে এটাই বোঝা যায় যে এইচ এর পর
যদি কে বা জি থাকে তাহলে কি হবে? তাহলে ডাউনওয়ার্ড এইচ হবে। যেমন ধরো একটা লিখে দেখায়, যেমন হোক, এইচ ডবল ওকে হোক, এইচ প্লাস হসু প্লাস কে। তাহলে এইচ এর পর কে গে আছে, তাহলে এইচ এর পর কে গে হলে কি হবে? ডাউনওয়ার্ড এইচ। তাহলে এইচ কে, কে এর আগে হসু আছে, হোক, হয়ে গেল। আর যদি এইচ এর পর যদি কে গে না থেকে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে সব সময়ের জন্য আপওয়ার্ড এইচ হবে, এটা মনে রাখতে হবে। তাহলে একটা আপওয়ার্ড করে দেখি, যেমন ধরো হেভি, এইচ এ ভি ওয়াই হেভি, এইচ প্লাস এ ভি প্লাস হসই হেভি। তাহলে এইচ এর পর কিন্তু আর কে গে নেই, কে আছে? ভি। তাহলে এই এইচটা আমাদের এবার আপওয়ার্ড হয়ে যাবে। তাহলে এ আছে, এইচটাকে লাইন টাচ করে দেবো, হে ভি, এইচ এর পরে এ, ভি এর পরে হসই। আর একটা দেখো, যেমন হোপ, তাহলে এইচ প্লাস ও প্লাস পি, হোপ। তাহলে এইচ এর পর কে গে নেই, কে আছে? পি আছে, তাহলে এটাও আপওয়ার্ড এইচ, এইচ ও, এইচ এর পর ও আছে আর সঙ্গে পি, তাহলে এগুলো হোপ। তাহলে ফ্রেন্ডস, আজকে আমরা আর এর নিয়মসগুলো সব বুঝে নিলাম, যে কীভাবে আরগুলো বসাতে হয়, ডাউনওয়ার্ড আর কখন হয়, আপওয়ার্ড আর কখন হয়, এগুলো জানতে পারলাম। আজকে এটাও জানতে পারলাম যে এইচটা আমাদের বোঝা গেল, আপওয়ার্ড এইচ আর ডাউনওয়ার্ড এইচ কখন কখন বসাতে হয় এবং কীভাবে সেগুলোকে করতে হয়। তো ফ্রেন্ডস, এর পরের ভিডিওতে আমরা এক্সারসাইজ 1-এর লেসনটা আমরা আলোচনা করব খাতাতে, যে কীভাবে করতে হয় সেটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, এইগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং যদি কোনো ওয়ার্ডের সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই, এরপর আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।